আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এটা ঈদের পরের দিনের একটা ভিডিও। তো সকালবেলা হচ্ছে আলু ভাজি করে নিছি। সবাই নাস্তা খাবে যেহেতু। সাথে যদিও গরুর মাংস আছে, ভাবলাম যে গরুর মাংসের সাথে একটু আলু ভাজি হলে ভালো লাগবে রুটি খেতে। আর আমার ছেলে এবং আমার যে মামার ছেলে, মামাতো ভাই আরকি ঈশান, ও আলু ভাজি খেতে পছন্দ করে। এজন্য অল্প করে একটু আলু ভাজি করতেছি। আর এখানে বসায় দিছি সেমাই। কারণ আমি যে ফিরনিগুলা রান্না করতেছি মোটামুটি সবই শেষ হয়ে গেছে। অল্প একটু ফিরনি আছে। তো ভাবলাম একটু মিষ্টি জিনিস রান্না করে রাখি। বাসায় যদি গেস্ট আসে তারাও খেতে পারবে। আবার সকালে নাস্তাটাও হয়ে যাবে। এই চিন্তা করেই সেমাইটা রান্না করছি। তো সেমাই হয়ে গেছে আর এখন আমরা সবাই সকালের নাস্তাটা করব। তো সকালের নাস্তা শেষ করে তারপর হচ্ছে দুপুরের আয়োজনে যাব। যেহেতু দুপুরের আয়োজনটাও একটু বড় করেই করতে হবে। কারণ বাসায় যত মোটামুটি গরুর মাংস এই এতটুকুই আছে। ৫ কেজি যে রান্না করছি সব শেষ। গরুর মাংসটা মানে কয়েকবার জ্বালানোর কারণে একদম কালো হয়ে গেছিল। আর এখন আবার দুপুরের জন্য আমি ২ কেজি গরুর মাংস নামায় নিছি। যেহেতু আমার মামারা কালকেই চলে যাবে। কেউ আর গরুর মাংস ওরকম খেতে চাইতেছে না। তারপরও আমি জোর করে ২ কেজি নামাইছি যে না ২ কেজি রান্না করি একদম। যেহেতু ঈদের সময় গরুর মাংস না থাকলে কেমন হবে? তো আমার ছেলে আইসা আমার রান্নার এখানে বসে আছে। তাকে এত বলতেছি যে তুমি টেবিলে যাও খাইতে, কিন্তু সে যাইতেছে না। সে তার মায়ের রান্না-বান্না দেখতেছে। আর এখানে আবার একটু কলিজা নামায় নিছি। কলিজা আর মগজ। মগজটা হচ্ছে পুরাটা নেইনি, অর্ধেক নিছি। আমার বড় মামার জন্য আবার একটু উঠায়ে রাখছি। এই যে মাংস-টাংস আমি মোটামুটি সবই রেডি করে নিছি। কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে, ১১টার মতো বেজে গেছে। তো নাস্তা খাইতে, খাইতে সকালবেলা আমাদের এরকমই দেরি হয়ে যায়। এই যে দুপুরের জন্য আবার একটু চিকেন ফ্রাই করব। এজন্য চিকেনগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখছি। মেরিনেট করে রাখছি আরকি, যাতে খেতে ভালো লাগে। তো ভিডিওটা আর বড় করিনি। রান্না-বান্নার ভিডিও আমি করতে পারি নাই। কারণ আমার স্ট্যান্ডটা একটু ভাঙা। এজন্য স্ট্যান্ডে মোবাইলটা বসাইতে পারি নাই। তো আমি কয়েকটা আইটেমের মাছ রান্না করে নিছি। এটা হচ্ছে মগজ, তারপর গরুর মাংস, তারপর হচ্ছে মগজ আর হচ্ছে এই যে এটা হচ্ছে উম কলিজা। মানে কলিজাটা এগুলো হইছে কাঠের চুলায় রান্না করা হইছে। সবজি, ভাত এগুলো কাঠের চুলায় রান্না করছি। আর মাছগুলো আমি সব ঘরে রান্না করছি। তো মাছগুলা রান্না করার একটা কারণ আছে। আসলে আমরা মাছ ছাড়া ভাত খাইতে পারি না। এজন্য। আর এখানে হচ্ছে ২ বেলার খাবার। আমরা দুপুরেও খাবো, রাতেও খাবো। তো দুপুরে খাবো হচ্ছে এই যে খিচুড়ি রান্না হইছে। তারপর আলুর চপ করছি, মগজ, তারপর হচ্ছে গিয়া চিকেন ফ্রাই, গরুর মাংস এগুলো হচ্ছে দুপুরে খাবো। আর রাতের জন্য হচ্ছে সবজি আর মাছগুলা আছে। তো খাবার সবাই এখন টেবিলে রেডি করে নিছে। আমরা এখন খাবার শেষ করব। এই তো ঈদের ২য় দিন আমাদের এভাবেই কাটছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।